This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনা এবং এই ঘটনায় এখনো পরতে পরতে ধোঁয়াশা রয়েছে, রহস্য রয়েছে। কেন বলছি এই কথা? তার কারণ 9:45 নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানলেও পুলিশে খবর দেওয়া হয় 10:10। ভাবুন একবার, 9:45 থেকে 10:10 মাঝখানের এই যে 25 মিনিট, তার মানে পুলিশকে খবর দেওয়া হয় 25 মিনিট দেরিতে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আমরা জানি 25 মিনিট এমনিই কেটে যায়, কিন্তু এই 25 মিনিট এই ধরনের ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন আপনারা বুঝতেই পারছেন। 9 আগস্ট সকাল 9:30টায় দেহ দেখতে পান প্রথম বর্ষের এক পিজিটি। সুপ্রিম কোর্টে পেশ করা টাইম লাইনে জানায় রাজ্য। 9:45 এমএসভিপিকে খবর দেন চেস্ট মেডিসিন ইউনিট অ্যাসোসিয়েট প্রফেসর। টালা থানায় এমএসভিপির চিঠিতে এই তথ্য পাওয়া যাচ্ছে। পুলিশ খবর পেয়েছে সকাল 10:10 নাগাদ, এমনটাই ডিসি সেন্ট্রাল জানিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়। গতকাল তিনি বলেছেন, কর্তৃপক্ষ 9:45 জানলে পুলিশকে কেন 25 মিনিট পর খবর দেওয়া হলো, এ প্রশ্ন উঠছে। একবার শুনুন। আমরা টালা থানা খবর পায় বা আরজি করে মেডিকেল আউটপোস্ট খবর পায় মোটামুটি 10:10। তারপর ইমিডিয়েটলি আমরা ওখানে চলে যাই। বাই 10:30 আমাদের কর্ডন প্লেস হয়ে গেছিল। তারপরে পুলিশ ছাড়া অন্য কেউ ঢোকেনি? না না, ওখানে যাওয়া সম্ভব না। ওখানে আমরা লাইন দিয়ে আমাদের লোকজন দাঁড়িয়েছিল। কর্ডনের ভেতরে কেউ ঢুকতে গেলে যে কেউ ঢুকতে পারবে না। আমরা দেখুন প্রচুর কেস আমরা হ্যান্ডেল করি। আমাদের স্পেশাল হোমিসাইড সেকশন আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট আছে, থানার যারা অফিসাররা আছে তারা অনেক কেস করে, বছরের পর বছর ইনভেস্টিগেশন আছে। ফর ইনভেস্টিগেশন প্রসেসের সাথে ট্যাম্পারিং করা, স্পেশালি এরকম কেসে, একদমই সম্ভব নয়। শুনলেন ডিসি সেন্ট্রাল, তিনি কি বলছেন। প্রশ্ন হচ্ছে এত দেরি কেন? আরজি করেই পুলিশ পোস্ট রয়েছে, তবুও 25 মিনিট দেরি। বারবার বলছি, এই 25 মিনিট এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 25 মিনিটে কোনো তথ্য প্রমাণ লোপাট হবে না এমন গ্যারান্টি আমরা কেউই দিতে পারি না। আমার সহকর্মী সৌরভ দত্ত, আপনারা জানেন প্রত্যেকটা মুহূর্তে সৌরভ আরজি করের এই ঘটনার অনেক আগে থেকেই সৌরভ সেখানকার কি ঘটেছে সৌরভ সবার সামনে তুলে ধরেছে। আমার সহকর্মী সৌরভ এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে। সৌরভ, সুপ্রভাত। আজ সকালে প্রথম তোমার সঙ্গে এখন আমার কথা হচ্ছে। আমি জানতে চাইবো 9:45 সেখান থেকে 10:10, এই মাঝখানের 25 মিনিট এই ধরনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ তা ওই পাখি পড়া করে বুঝিয়ে দিতে হয় না। আমি তোমার কাছ থেকে একটু ব্যাখ্যা চাইবো। এই 25 মিনিট চাইলে তো তথ্য প্রমাণ যে কোনোভাবে লোপাট করে দেওয়া যায়, আমরা কি করে অস্বীকার করি সৌরভ? শুভজিৎ, দেখো, প্লেস অফ অকারেন্স, সেই প্লেস অফ অকারেন্সের সেখানে যে উপস্থিতি, সেই উপস্থিতির যে ছবিগুলো, যে মানুষের যারা ছিলেন সেখানে, যারা পৌঁছেছেন সেখানে ঘেরাটপ ছিল কি ছিল না তা নিয়ে বিতর্ক ছিল। সেই বিতর্কের মধ্যে, সেই বিতর্কের ব্যাখ্যা দিতে গিয়ে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল যে সময়ের কথা উল্লেখ করেছেন সেখান থেকেও প্রশ্ন উঠছে। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছেন যে তারা 10:10 ইনফর্মড হয়েছিলেন। সেখান থেকে 2 মিনিট পৌঁছতে লাগে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে, যেহেতু আরজি কর মেডিকেল কলেজে এই আউটপোস্ট। আরজি কর মেডিকেল কলেজের ঠিক এই এমার্জেন্সি গেট থেকে আমরা যদি বেরিয়ে যাই, তাহলে এখান থেকে একটু সমরকে বলবো যে জুম করে ভেতরের অংশটা দেখাতে। আর সেখানে একেবারে শেষ প্রান্তে আরেকটু জুম করে যাও, যে স্ক্রিনের যে শেষ প্রান্তে যেখানে তুমি দেখতে পাচ্ছ যে সবুজ রঙের একটা ডাস্টবিন পড়ে রয়েছে, ঠিক এই রকম জায়গাতে, সবুজ রঙের যে ডাস্টবিনটা পড়ে রয়েছে ঠিক এই রকম জায়গাতে একটু ক্যামেরাটা একটু তুলতে বলবো। সবুজ রঙের যে ডাস্টবিন পড়ে আছে এইরকম জায়গাতেই কিন্তু এখানে হচ্ছে আরজি করের যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িটা কিন্তু সেই এইরকম একটি জায়গাতেই রয়েছে। ফলে এই পুলিশ ফাঁড়ি থেকে ওপরে চেস্ট মেডিসিনে 3rd ফ্লোরে পৌঁছতে সময় লাগে 2 মিনিট, অঙ্ক কষে বলেছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তাহলে 10:10 থেকে সময় লাগলো 10:12, 2 মিনিট। ঠিক দেখা গেল বডি কখন? বডি দেখা গেল 9:30 প্রথম এসএসকেএম প্রথম বর্ষের পিজিটির দেহ প্রথম দেখা গেছে 9:30। সবই আদালতের ডকুমেন্টেড নথি। ঠিক 9:45 টালা থানায় এফআইআর
দায়ের করার জন্য যে আর্জি জানানো হয়েছিল সেখানে যে চিঠি, সেই চিঠিতে লেখা রয়েছে এমএসভিপির সই করা, তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠের সই করা, যে 9:45 সুমিত রায় তপাদার তাকে জানিয়েছেন। 2 মিনিট সেখানে পৌঁছতে সময় লাগে, তাহলে 2 মিনিটে পৌঁছতে যেখানে সময় লাগে সেখানে ফাঁড়িকে বলতে কতক্ষণ সময় লাগে? কেন হাসপাতাল কর্তৃপক্ষ 9:45 থেকে 10:10 পর্যন্ত 25 মিনিট দাঁড়িয়েছিলেন? তারা কিছু বললেন না, তারা ধৈর্য ধরে রইলেন। তারা কি করছিলেন 25 মিনিট? এই 25 মিনিট কার কার কাছে ফোন গেছিল? এই 25 মিনিটে কি কি কাজ হয়েছে ওই সেমিনার কক্ষে? এই 25 মিনিট, সেই 25 মিনিট অর্থাৎ 25 × 60 সেকেন্ডস, সেই সময় ধরে পুলিশকে ইনফর্ম না করে, যে পুলিশ এই বিল্ডিংয়েরই এখানেই একতলা গ্রাউন্ড ফ্লোরে যাদের অফিসের কার্যালয় আছে, যেখান থেকে অ্যাকর্ডিং টু ডিসি সেন্ট্রাল 2 মিনিট সময় লাগে অকুস্থলে পৌঁছতে, সেখানে 25 মিনিট কেন সময় লাগলো খবরটা পৌঁছতে যে এই রকম একটি ঘটনা ঘটেছে? 10:30টায় কর্ডন অফ করা হয়েছে। 10:30টায় যদি কর্ডন অফ করা হয় তাহলে তখনই পুলিশ নিশ্চিত হয়েছিল যে এটা একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার পরবর্তী প্রশ্নে আসি যে 10:52 তাহলে বাবা মাকে ফোন করে কেন বলা হলো? একেবারে মাঝখানের সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সৌরভ, আমি তোমার কাছে আরো একবার আসবো, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন ডক্টর সুবর্ণ গোস্বামী। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। সুপ্রভাত, আমি স্টুডিও থেকে শুভজিৎ কথা বলছি। এই যে মাঝখানের 25 মিনিট, 9:45 থেকে 10:10, এই 25 মিনিট এই ধরনের ঘটনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে 2 মিনিটে পৌঁছে যাওয়া যায়, যেখানে একটা ফোন ঘোরাতে ম্যাক্সিমাম 10 সেকেন্ড সময় লাগে, সেখানে 25 মিনিট, আক্ষরিক অর্থে তো 25 মিনিট খুব বেশি সময় নয়, কিন্তু এই ধরনের ঘটনার ক্ষেত্রে অনেকটা। কি বলবেন আপনি? শুভজিৎ, আমরা এই প্রশ্নই প্রথম দিন থেকে তুলে আসছি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টও সেই একই প্রশ্ন করেছে যে টাইম লাইন যা পাওয়া আসছে তা ধোঁয়াশায় ভরা এবং ইচ্ছাকৃতভাবে সেটাকে ধোঁয়াশাপূর্ণ করা হয়েছে তদন্তের গতিপথকে বিভ্রান্ত করতে। তা না, সত্যি তো যে প্রিন্সিপাল হচ্ছে এমএসভিপি বা প্রিন্সিপাল যারাই ফোন পেয়েছেন 9:45 তার থেকে 10:10 25 মিনিটে এরা কাদের ফোন করেছেন, তার কারণ দেখা যাচ্ছে যে 10:10 পুলিশ যতক্ষণে জেনেছে ততক্ষণে কিন্তু অন্য যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, বিভিন্ন জায়গার ডেটা এন্ট্রি অপারেটর, তার উকিল, তারা সবাই জেনে গেছে এবং তারা তার কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে গেছে। মা বাবার কাছে ফোন যাবার গেছে 10:53, তার প্রথম ফোন তার আগে হচ্ছে যে এরা বোধহয় পৌঁছে গেছে। ফলে এই যে সময় এবং এই যে 25 মিনিট সময় প্রমাণ লোপাট করবার জন্য যদি অসৎ উদ্দেশ্য থাকে কারো, তাহলে সেটা যথেষ্ট সময়। এবং হচ্ছে যে তারপরে পরবর্তী যে সময় যেগুলো দেওয়া হচ্ছে, যে 12:10 মা বাবা এসে পৌঁছেছেন, ডাক্তার সুশান্ত রায় দাঁড় করছেন, তিনিও 12:10 এসছেন। সুশান্ত রায় মৃতদেহের কাছে মিটিং করলেন, অথচ বাবা মা 3:30 আগে যেতে পারলেন না, তাকে পুলিশ অ্যালাউ করলো না। এই এতক্ষণই বা কি করা হচ্ছিল? তো আমরা প্রথম দিন থেকে যার জন্য বলছি, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কিছু অপরাধীকে প্রত্যক্ষ বা পরোক্ষ যাদের মদত আছে তাদের হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে, যাতে করে হচ্ছে পুরো ঘটনা ঘুরিয়ে দেওয়া যায় এবং অন্য কোনো হচ্ছে তদন্তকারী সংস্থা এসে তার কুল কিনারা না পায়। এবং সিবিআই এর কাছে আমরা ওই জন্যই আজকে মিছিল করে বিকেল বেলা যাচ্ছি, 4টের সময় যে মহা মিছিল নিয়ে যাচ্ছি, সিবিআই এর কাছে ওই প্রশ্ন রাখবো, তোমরা কেন এখনো তদন্তে প্রমাণ লোপাট যারা করেছে সবাই দেখতে পাচ্ছি, আমরা তোমাদের টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি, ক্যামেরায় মানে ছবিতে দেখতে পাচ্ছি, ভাইরাল ভিডিওতে দেখতে পাচ্ছি, তাদেরকে এখনো কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে না? এই প্রশ্নের জবাব পেতে আমরা আজকে যেমন সিবিআই এর দপ্তরে যাচ্ছি, তেমনি আগামী 2 তারিখ হচ্ছে লালবাজার অভিযান চিকিৎসকরা করবে, সে কলকাতা পুলিশের কাছে এই প্রশ্নগুলোর জবাব চাইতে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর গোস্বামী। আমি কথা বলছিলাম ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে এবং তিনি আমাদেরকে জানালেন যে এই মুহূর্তে তাদেরও একই প্রশ্ন, এই মাঝখানের 25 মিনিট কি হয়েছিল, কোথায় কোথায় ফোন গিয়েছিল। এবং সত্যি যদি কোনো অসাধু উদ্দেশ্য থাকে প্রমাণ লোপাটের জন্য, এই 25 মিনিট কিন্তু খুব কম সময় নয়। এই প্রশ্নটাই তারা সিবিআই এর কাছে তুলছেন, ডক্টর অ্যাসোসিয়েশন তারা যাচ্ছেন সেখানে সদল বলে মিছিল করে তারা সেই প্রশ্ন তুলতে যাচ্ছেন, কারণ এই মুহূর্তে অনেকটা একসঙ্গে গিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে, পরিস্থিতি অন্তপক্ষে এমনটাই। এবং তারা লালবাজার অভিযানেরও ডাক দিয়েছেন। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, ডক্টর গোস্বামীর সঙ্গে আমি কথা বলছিলাম, তিনিও কিন্তু একই কথা বললেন, যদি অসৎ উদ্দেশ্য থাকে এই 25 মিনিটে যা করার করে নেওয়া যায়। এবার এই 25 মিনিট কিভাবে ব্যবহৃত হয়েছিল অসাধু উদ্দেশ্য যাদের রয়েছে তাদের জন্য, সেই জায়গাটা কিভাবে ইনভেস্টিগেশনের মধ্যে আনা যেতে পারে, তোমার কি মনে হয়? তুমি তো একেবারে পুরো গোটা বিষয়টা হাতে তালুর মতো দেখেছো।
দেখো এক্ষেত্রে একেবারে বাবা মায়ের কথা ধরে বলবো যে বাবা মারা বলছেন যে সেই দিন যারা যারা ছিল সকলকে জিজ্ঞাসাবাদ করা হোক, প্রয়োজনে দেরি হোক, বিচার যেন সুবিচার যেন পায়, কিন্তু সকলকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। বাবা মাই তো এই দাবি তুলছেন যে সকলকে জিজ্ঞাসাবাদ করা হোক। এই সকলের তালিকায় লাল জামা পরিহিত ব্যক্তি যেমন আছেন, এই সকলের তালিকায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠরা যেমন রয়েছেন, বহিরাগতরা যেমন রয়েছেন, একই রকমভাবে এই যে 25 মিনিট, এই 25 মিনিট পরে কেন আরজিকর মেডিকেল কলেজের আউটপোস্টে খবর গেল 10টা 10-এ, 9:30 দেহ দেখতে পেয়েছিলেন প্রথম বর্ষের পিজিটি, 9:45-এ ডক্টর সুমিত রায় তপাদার সঞ্জয় ভাসিস এমএসবিপিকে ইনফর্ম করেছিলেন, তাহলে 25 মিনিট পর কেন ফাঁড়িতে গেল ডিসি সেন্ট্রাল, যেখানে বলছে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স, ফোন করলে আরো কম সময় লাগার কথা, তাহলে কেন এই সময়টা লাগলো? সৌরভ, আমি একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করি সৌরভ, এক্ষেত্রে আমরা এই 9:45 থেকে 10টা 10 বলছি, এবং গতকালও তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল, আমরা এই বিষয় নিয়ে প্রত্যেকেই উদ্বিগ্ন রয়েছে। আমরা জানি আমরা শুধুমাত্র খবর দেখানোর জন্য খবর দেখাচ্ছি না, তার কারণ সুবিচার আমরা সত্যি প্রত্যেকে চাই, যে কারণে আমাদের সঙ্গে যাদের কথা প্রত্যেকেই বলে যে TV9 বাংলা এই মুহূর্তে যা যা খবর দেখাচ্ছে তারা প্রত্যেকে আমাদের পাশে আছেন। সৌরভ, এই যে 9:30 আর 9:45, এই যে মাঝখানে 15 মিনিট, এটাও তো ভাইটাল, কি বলবে? দেখো সবটাই ভাইটাল। যে 9:30-এ প্রথম বর্ষে পিজিটি দেখলেন, তারপর তিনি কাকে জানালেন, তিনি জানানোর পর কে কে জানলো, কাকে কার কার কাছে ফোন গেল, এবং সেই ফোন থেকে আবার কার কার কাছে ফোন গেল, কারা কারা সেই খবর পেয়ে এখানে এলেন, তাদেরকে কি খবর দেওয়া হয়েছিল, তারা নিশ্চিত হয়ে যাচ্ছেন এখানে কি ঘটেছে, কর্ডন অফ হয়ে যাচ্ছে। সুশান্ত রায় স্বীকার করছেন যে ধর্ষণ ও মার্ডারের খবর তার কাছে ছিল, বাবা মার কাছে সেই খবর ছিল না। যাদের কাছে খবরটা পৌঁছানোর কথা তারা জানতে পাচ্ছেন না, তাদের বাদ দিয়ে যাদের যাদের জানার কথা নয় তারা সকলেই জানছেন, এবং ঘটনার চোখে তারা সকলেই প্রভাবশালী। সকলের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে, আর প্রশ্ন উঠছে বলেই তো কলকাতা পুলিশকে বারবার সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যে অঙ্ক ডিসি সেন্ট্রাল দিয়েছেন যে 10টা 10-এ ইনফর্মড হয়েছেন, 10:12 2 মিনিট লাগে পৌঁছানোর কথা, তারা 10:30-এর মধ্যে করেছেন। এবার 10:12 আর 10:30 এই সময়ের মধ্যেও তো একটা 18 মিনিটের গ্যাপ আছে, তাই তো? 10:12-তে জানতে পেরেছে, তারপর কর্ডন অফ করতে করতে আরও 18 মিনিট, সেই অঙ্কটাও তো রয়েছে। ফলে 18 আর 25-এর অঙ্ক কিন্তু মেলাতে হবে শুভজিৎ। একদম একদম সৌরভ, এই অঙ্ক মেলাতে হবে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ। এই প্রশ্নগুলো আমরা তুলছি, তুমি ঘটনাস্থল থেকে বিষয়টা তুলে আনছো।